ভাই আমার কাছে কোনো অপশান নেই এই মুহূর্তে। আমি আমাদের মুখ্যমন্ত্রী ফ্যান হয়ে গেছি। কি করছে লোকটা, মানে ফটাফট ফটাফট সব মনের ইচ্ছেগুলো জেনে যাচ্ছে কি করে বুঝতে পারছি না। পানের পিক, গুটখার পিক, থুতু যদি রাস্তায় ফেলেন জরিমানা দিতে হবে। হ্যাটস অফ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমরা যারা ব্যাংকে কাজ করি না, আমরা ভীষণ ফার্স্ট্রেটেড এই বিষয়টা নিয়ে। বহু লোক আছে মুখ ভর্তি গুটখা বা পান করে টুকুন ব্যালেন্সটা বলে কিন্তু, মানে এইটুকু সিভিক সেন্স নেই লোকের মধ্যে যে আমি একটা ব্যাংকে ঢুকছি, একজন মহিলা বা একজন পুরুষ একজন কর্মচারীর সাথে আমি কথা বলছি, আমি কি বা রাস্তায় পানের পিকটা ফেলে চলে আসি তারপরে কথা বলি ভদ্রভাবে। আমি একজনকে বলেছিলাম বলে সে আমাকে বলেছিল আপনি আপনার কাজ করুন, আপনার কি আমি কি খাচ্ছি না খাচ্ছি। মানে সে সে আতেল এখন কোথায় পড়ে রয়েছে রোড সাইডে আমি জানি না, আমার দেখার দরকারও নেই, বাট মানে দিস ওয়াজ দ্য কন্ডিশন। আজ থেকে এই মুহূর্তে থেকে আশা করি কন্ডিশন বদলাবে। তারপরে কি বললেন, মিডিয়া যখন পলিটিক্যাল কোয়েশ্চেন করছিলেন উনি কি বললেন, যে আমাদের এই যারা বড় বড় অফিসাররা এরা রীতিমতো যোগ্যতার পরীক্ষায় পাশ করে আজকে এই পদে বসেছে, তারা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক সামলানোর জন্য। তাদের সাথে যখন আমি মিটিং করব সেই মিটিংয়ে বসে আপনারা আমাকে কোনো পলিটিক্যাল কোয়েশ্চেন করবেন না। কি সুন্দর বক্তব্য। মানে ঠিক আছে ভাই, পরবর্তীকালে কি হতে চলেছে সেটা তো সময় বলবে, বাট আজকের দিনে যেগুলো উনি করছেন প্রশংসা না করে পারা যাচ্ছে না। ওপেনলি মাংসের দোকানে কাটাকুটি যাবে না, মাংসের দোকান কাটতে গেলে একটা মানে একটা নিয়মবিধি মেনে একটা সিস্টেম মেনে বা কালো কাঁচ দিয়ে ঢেকে তোমাকে কাজটা করতে হবে। এগুলো তো দরকার। আমরা তো একটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন সমাজ বহু বছর ধরে চেয়ে এসেছি, এতদিন ধরে এই জিনিসগুলোর দিকে কেউ নজর কেন দেয়নি। রাস্তায় বসে নামাজ পড়া, মানে আমার বাপ ঠাকুরদার জমি, আমার বাড়ির উঠোন, আমি যা ইচ্ছে তাই করতে পারি। রাস্তা আটকে প্যান্ডেল করা, আসছি, ধৈর্য হারাবেন না, আসছি। কেন প্যান্ডেল করবেন আপনি রাস্তা আটকে? ওই প্যান্ডেলের পিছন দিকে যে বাড়িগুলো আছে তাদের বাড়িতে যদি আজকে একটা বিপদ আপদ হয়, একটা অ্যাম্বুলেন্স ঢুকতে হয়, সে অ্যাম্বুলেন্স ঢুকতে পারবে না কেন? আপনারা পুজো করছেন বলে? এই দ্বিচারিতাগুলো থেকে বেরোনো দরকার। মানে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, সিরিয়াসলি আপনি যে কাজগুলো এই মুহূর্তে করছেন, এবং একটু আগে একটা ভিডিও এলো আমার কাছে, আমি জানি না সত্যি মিথ্যে, যে আমাদের কলকাতার হেরিটেজ ট্রাম, সেই ট্রাম আবার চালু করা হয়েছে। মানে সত্যি কথা, মে গড ব্লেস ইউ। আমরা পশ্চিমবঙ্গের লোক অনেক দিন ধরে অনেক যন্ত্রণা সহ্য করে বুকের মধ্যে রেখেছিলাম, আমাদেরকে এক ধাক্কায় এত স্বপ্ন দেখিয়ে দেবেন না, কারণ আমরা জানি এই স্বপ্ন ভাঙলে খুব কষ্ট হয়। আপনি ধীরে ধীরে কাজ করুন, কিন্তু আপনি যেটা করছেন, থ্যাংক ইউ সো মাচ, হ্যাটস অফ।